ঘুরি ওরা মানুষে বেশি। মেলায় আইসা শুরুতেই আমাদের সাথে কি ঘটে গেল দেখতেই পাচ্ছেন। আসলে এটা আশা করি নাই আমাদের সাথে এমনটা হয়ে যাবে। তারপর ওদিকে ঘুরে দেখি এক ছোট ভাই মেলার মধ্যে সাইকেল স্টান্ট করছে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা। প্রত্যেকটা বাঙালির নতুন বছরের প্রথম দিনের এসে বৈশাখের আনন্দটা সবার মনে ছুঁয়ে উঠুক। আমরা বাঙালি জাতি আর বাংলা নতুন বছরের প্রথম দিনে একটু আনন্দ উল্লাস করব না, এটা তো হতে পারে না। বাংলা নববর্ষ এমন একটা দিন যা প্রত্যেকটা বাঙালির মন ছুঁয়ে যায়। তাই তো একটু আনন্দ উল্লাস করার জন্য গ্রাম বাংলার আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে চলতে শুরু করলাম মেলার উদ্দেশ্যে। আর একটু পরে আমি যা দেখতে পেলাম আমি তো পুরাই অবাক। এটা গ্রাম বাংলার আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে কিভাবে আসলো? তো ফাইনালি গ্রাম বাংলার আঁকাবাঁকা মেঠো পথ পাড়ি দিয়ে একটা ভালো রাস্তার দেখা পেয়ে গেলাম। তো আপনারা সবাই একটু ভিউ এনজয় করেন। দ্যাটস অল। আর একটু পরেই দেখতে পেলাম বৈশাখের শুরুতেই কৃষকের প্রাণের ফসল কেটে ঘরে নিয়ে যাচ্ছে। নতুন ধান কেটে ঘরে নিয়ে আসার আনন্দ কতটুকু এটা শুধু একমাত্র একটা কৃষকই জানে। এই জায়গায় আইসা আমাদের বাইকের ফুয়েল শেষ হয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। অনেক দুঃখের বিষয়, যদি আর একটু জায়গা যাইতে পারতাম তাহলে হয়তো সামনে ফুয়েল পাইতাম। তো ভাবছিলাম মেলায় যেয়ে একটু এনজয় করব, তো আসলে সময়টাই নষ্ট হয়ে যাচ্ছে, বাইকে তেল না, খুব কষ্ট লাগতেছে। আচ্ছা কি করা, একটা রিস্ক বাজার থেকে তেল নিয়ে আসেন। তারপর আমি তেল আনার জন্য আরেকটা বাইকে উঠে গেলাম বাজারের উদ্দেশ্যে। তো ভাইয়াকে বলতেছিলাম যে আমি একটা ব্লগ করতেছি, তো ভাইয়াকে বলছিলাম যে একটু হাই দেওয়ার জন্য। ভাইয়া অনেক লজ্জা পাইছে। ফাইনালি চলে আসলাম বাজারে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, তো ফাইনালি তেলের দোকান পেয়ে গেলাম। তেলটা হাতে নিতে দেখি ভাইয়া ওই পাশ দিয়ে যাচ্ছে। তারপর আর কি, ভাইয়াকে ডাক দিয়ে তেলটা ভাইয়ার হাতে ধরিয়ে দিলাম। অপেক্ষার সময় ভালো লাগছিল না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চা খেয়ে নিলাম। আর একটু পরেই ভাইয়া কল দিয়ে বলতেছিল যে আমি তো তাকে পাইনি, আমি চলে আসছি বাজারে। ঝামেলা ছিল কে? ঝামেলা আর কি, তো আজ ছেড়ে দিয়ে সুদা গেছে গা। বুঝতেই তো পারলেন, যত তাড়াহুড়া তত লেট। তারপর বোতলটা দোকানদারকে দিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। ফাইনালি চলে আসলাম মেলায়। আর এখানে এসে দেখি সবাই জার্জির মতো অনেক বেশি এনজয় করছে। আর মেলায় আসার শুরুতেই আমাদের সাথে না হওয়ার মতো একটা কাজ, আর এটা আমাদের সাথেই হয়ে গেল। আমাদের বাইকটা স্টান করতে গিয়ে বাইকটা মাটিতে পড়ে গেল, আর এতে বাইকের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর বুঝতেই তো পারছেন, শখের জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে গেলে মনটা কতটুকু খারাপ থাকে। তবে আমাদের কিছুই করার ছিল না, তাই তো বিষয়টা হাসতে হাসতে মেনে নিলাম। তবে আমরা এটা মেনে নিলেও পরের বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, কারণ আমরা আসতে দেখি অনুষ্ঠান শেষ হয়ে গেছে। কিচ্ছু পাই নাই। তারপর ওদিকে ঘুরে দেখি ছোট ভাই সাইকেল স্ট্যান্ড করছে। ওয়াও, অসাধারণ ছিল। বৈশাখে তো ঘুরি ওরা মানুষে বেশি, তবে আমারও উড়ানির সব, তবে আমি বানাই আনিব। এটা নিয়ে এক পিস 50 টাকা, যদি চয়েস থাকে তাহলে অবশ্যই নিতে পারো। আর একটু পরে আমরা ভুল করে ঢুকে গেছিলাম মেয়ে মানুষের শপিং মলে। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমাদের ছেলেদের জন্য মেলায় কি উঠেছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম আমাদের ছেলেদের জন্য মেলায় কিচ্ছু ওঠে। আর এটার জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ অনেক ছেলেরাই আসছে মেলায়, তারা কিচ্ছু কিনতে পারেনি। মেলায় একটা জিনিস আমার খুব ভালো লাগে, মেলায় আসলে বিভিন্ন ধরনের গাছের চারা, ফুলের চারা ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়। আর এদিকে ছোট ভাইকে জিজ্ঞেস করেছিলাম জামমরিচের চারা কত। 20 টাকা এক পিস। অনেকক্ষণ ধরে মানুষের ভিড়ে ঘোরাঘুরি করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গেলাম, তাই একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মেলায় আসছি কিছু না খেয়ে চলে যাব, এমনটা তো হতে পারে না। তারপর 2 গ্লাস আখের রস অর্ডার করলাম। তো কেমন হয়েছে খেয়ে তারপর আপনাদেরকে বলছি। তো আমরা খাইতে খাইতে বলতেছিলাম অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে, কারণ গরমের মধ্যে আখের রস শরীরের জন্য অনেক উপকারিতা। তারপর দুইজনে মিলে ভাবতেছি আরো কি খাওয়া যায়। ভাবতে ভাবতে জালমুড়ি অর্ডার দিয়ে দিলাম। বিশ্বাস করেন জালমুড়িটা সত্যি অনেক মজার ছিল। জালমুড়ি খাচ্ছি আর মেয়ের বাপে মজা করে বলতেছিল চলেন বাটি নিয়ে চলে যাই, তাহলে আর ভিল দিতে হবে। তো ফাইনালি আমাদের জালমুড়ি খাওয়া শেষ, চাচুকে ভিল দিয়ে চলে আসলাম। গাইস, শ্বশুরে আমার লাগে বাইরে ছিল, বাড়ির থেকে যখন তো আমার কইতেছে তার কাছে 5 টাকাও নাই। অলমোস্ট কিন্তু তার হাতে 5000 টাকা হয়ে গেছে। তো যখন তার কাছে টাকা ছিল না তখন আমি বলছিলাম যে আচ্ছা আপনার খরচ আমার। এখন তার কাছে টাকা হয়েছে, এখন আমার খরচ তার। কি? অবশ্যই অবশ্যই, টাকা কিন্তু আমার না। গাইস, টাকা তারই, খরচা করা লাগবে দেখে বলতেছে যে টাকা। আজকের ভিডিওতে অনেক বেশি এনজয় করলাম। সর্বশেষ সময়ে এসে বাড়ির টিম মেম্বারদের জন্য এখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম। যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেছেন অবশ্যই ধন্যবাদ দিতে ভুলবেন না। আপনি ধন্যবাদ দিলে বুঝবো আপনি আমার পুরো ভিডিওটা দেখেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। দ্যাটস অল। আজকের পক্ষে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।